হ্যালো, আজকে বানাচ্ছি আমার তৈরি করা স্পেশাল মশলাটা। এর জন্য আমার 2 কাপ পেঁয়াজ লাগবে, 1 কাপ রসুন এবং কিছু কাঁচামরিচ দিয়েছি, সাথে দিয়েছি আদা কুচি আর সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে অল্প পরিমাণে। এটা অনবরত নাড়তে হবে। অনেকক্ষণ ভাজার পর এখানে দেখা যাবে যে তেল উঠে আসছে এবং মশলাটা একটু চুপসে গেছে। আদা কুচি দিলাম 4 টেবিল চামচ, ভেজে নেব এবং ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণে গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি প্রথমেই দারুচিনি কিছু পরিমাণে, তারপর দিব বড় এলাচ কিংবা মাংসের এলাচ যেটা বলে আর কি। দিয়ে দিচ্ছি অনেকগুলা সাদা এলাচ কিংবা ছোট এলাচ যেটা বলে। গোলমরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা। জয়ত্রী দিলাম, লবঙ্গ দিলাম। এবার আস্তে আস্তে করে সবগুলা মশলা নেড়ে নেব। চুলা কিন্তু লো হিটে আছে, যেহেতু মশলাগুলা একটু পোড়া লাগলেই খাবারের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই মশলার জন্য। অনেকটাই ভাজা হয়ে গেছে মশলাগুলা। এই পর্যায়ে দিয়ে দিব জিরা। এই মশলাটা আমি প্রিজার্ভ করে রাখি এবং যখন যে রান্নায় দরকার সেভাবে ইউজ করি। ডিমের তরকারিতেও দিই, মাংসের তরকারিতেও দিই, খুবই ভালো লাগে। তেজপাতা দিয়ে নিচ্ছি। পরিমাণগুলা কিন্তু দেখানো হচ্ছে, সেই আন্দাজ মতো করে নেবেন। এখানে আমি অনেক দিনের জন্য অনেকগুলা মশলা করে নিচ্ছি জন্য বেশি বেশি করে দিয়েছি সবগুলাই। ভাজা শেষ, প্লেন করে নেব। এবার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।